কবরে আপনি নিজেই নামাবেন, নিজ হাতে আপনি কবরের ভিতরে নামাবেন। আর 3 নম্বর হলো সকলেই কবর দিয়ে বাড়ি আসবে, কিন্তু আপনি নবীজি বাড়ি আসতে পারবেন না। কয়টা হলো? 3টা। আমার নবীজি বলেন, খাদিজা আরো কি আছে বলো, আরো কি আছে বলো। খাদিজা বললো, 3টা ছাড়া আমার আর কোনো দাবি নাই, আর কোনো আরজু নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ও মা বোনেরা, ও পুরুষেরা ভালো করে শোনো, আমরা কেমন পুরুষ আর তারা ছিল কেমন নারী, কেমন পুরুষ। আল্লাহু আকবার। সকলেই কবরে দিয়ে চলে যায়, কবরে নামালেন খাদিজাকে, আল্লাহর নবী নিজে শোয়ালেন, দোয়া করলেন, দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করলেন। সবাই কবর দিয়ে চলে যায়। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বাড়িতে চলে যায়। আমার নবীজি খাদিজাকে কবর দিয়ে দাফন কাফন করে আর বাড়ি আসে না, যেহেতু ওসিয়াত পূর্ণ করতে হবে। কি বলেন? ওসিয়াত পূর্ণ করতে হবে। সাহাবীরা বলল, হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? খাদিজার ইন্তেকালে, খাদিজার ইন্তেকালে আপনি কি পাগল হয়ে গেলেন? আমার নবীজি দুই চোখের পানি ছড়িয়ে দিয়া বলে, ও আমার সাহাবীরা, সকলে তোমরা বাড়িতে চলে যাও, খাদিজার ওসিয়াত আছে, আমাকে থাকতে হবে। খাদিজার কবরে মন কান্নকির আসা পর্যন্ত আমি বাড়ি যাব না। আলহামদুলিল্লাহ। সবাই মনে করলে একই অবস্থা, একই কাণ্ড। আমার নবীজি দোয়া করে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। মন কান্নকির কবরে আসে না, যে তোমার আখিরি জমানার পয়গম্বর কবরে বসা। আল্লাহু আকবার। আল্লাহ ডাকার মতো সবাই ধরুন, গলায় গলায় সুর মিলিয়ে, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না, ডাকতে জানি না। ডাকার মতো, আরে ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে